দর্শক আমাদের সাথে আছেন টেবিল টপার চট্টগ্রাম রয়্যালসের মূল কারিগর, মূল হর্তাকর্তা, টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তার সাথে কথা বলতে চাই। সুমন ভাই, একেবারে বিপিএল শুরুর আগের দিন এই দলটার মালিকানা পরিবর্তন হয়েছে, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনার সাথে তুষার ইমরান আছেন, নাফিজ ইকবাল আছেন। কতটা কঠিন ছিল আসলে দলটাকে গোছানো, আগে এটা জানতে চাই। অনেক কঠিন ছিল। আমরা জাস্ট একদিন আগে পেয়েছি, মানে কালকে খেলা আজকে পেয়েছি। এবং দলটায় যখন আমরা পেলাম তখন দলের খেলোয়াড়দের মনে অনেক সংশয় ছিল। সো আমাদের প্রথম কাজ ছিল যে আমাদের তাদের মনের মধ্যে সংশয়টা সরিয়ে দেওয়া। এবং টিমটা একটা হয়ে গেছে, এই টিমটা নিয়ে আসলে তেমন কিছু করার নেই, যেহেতু টিমটা তৈরি হয়ে আছে। তো ওই দলটাকে ওই কনফিডেন্সটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল যে না, একটা জিনিস করতে পেরেছি আমরা, যেটা সম্ভবত সবচেয়ে বেশি কাজে লেগেছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যেখানে তারা চিন্তা করছেন আমরা এখন শুধু খেললে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। আমরা এই প্ল্যাটফর্মটা আমরা দিতে পেরেছি। সেম টাইম খুব শর্ট পিরিয়ড অফ টাইমে আমাদের খুব বেশি চিন্তা ভাবনা করার অপশন ছিল না বিদেশি খেলোয়াড় আনার ব্যাপারে। এবং এমনও হয়েছে একজন খেলোয়াড় অ্যাডাম রসিংটন কিন্তু এসছে, একটু স্টুডিও শেয়ার করি, ইংল্যান্ড থেকে ফ্লাইট থেকে বিকাল 3টায়, ইংল্যান্ড টাইম বিকাল 3টায়, বাংলাদেশ সকাল 9টার সময় নামে। তোকে ফোন করেছি সকাল 9টার সময়, আমরা যে সকাল 10টার সময়, তোমার 3টার সময় ফ্লাইট আছে, উঠে আসো। ওই একদিনের মধ্যে টিকিট কেটে একদিনের মধ্যে ওকে নিয়ে আসা হয়েছে, কারণ ওই দিন না আসলে আবার পরপর 2 দিন ফ্লাইট ছিল না। সো আমাদের এরকম কাজ করতে হয়েছে, তো 1-2 দিনের মধ্যে খেলাধুলা আনতে হয়েছে। এবং সোফার সবাই পারফর্ম করছেন। কাজটা কঠিন, ডেফিনেটলি কাজটা কঠিন, বাট আই এম হ্যাপি যে প্লেয়াররা রেসপন্ড করছে। এবং মার্শাল্লাহ 4টার মধ্যে 3টা জিতলাম। সোফার ভালো করছে টিমটা। অ্যাডাম রসিংটন একটু থাকতে চাই। আপনি গল্পটা বললেন যে কাজটা কঠিন ছিল এবং যেভাবে উড়িয়ে আনা হয়েছে। প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মাত্র 2জন বিদেশি মাঠে নামতে পেরেছে এবং বিপিএলের নিয়ম অনুযায়ী অন্তত 2জনকে একাদশে থাকতেই হতো। সেখান থেকে এই যে আসিফ আলীর সংযোজন বা আমের জামালের সংযোজন, খুব বেশি সময় আপনারা পাননি এবং খুব দ্রুত উড়িয়ে এনেছেন। অ্যাডাম রসিংটনকে আপনারা যে সাইন করেছেন নেপাল প্রিমিয়ার লিগের টপ রান গেটার, ব্যাক অফ দ্য মাইন্ডে কী কাজ করছিল এই প্লেয়ারদেরকে দলভুক্ত করার পেছনে? দেখুন, আমরা যদি আইএলের জন্য অপেক্ষা করতাম, আমরা জানি আইএল টুর্নামেন্ট T20 যেটা, সেটা শেষ হয়ে গেলে আমরা কিছু ভালো প্লেয়ার আমরা সংগ্রহ করতে পারি, সেই জিনিসটা মাথায় ছিল। বাট দ্য সেম টাইম যদি আমরা সেটার জন্য ওয়েট করতাম, বাই দিস টাইম আমাদের 5টা ম্যাচ চলে যেত। সো 5টা ম্যাচ যদি আমরা না দিতে, তখন আসলে ভালো প্লেয়ার এনে কোনো লাভ নেই, আমরা কোয়ালিফাই করাটা হয়তো তখন সম্ভব হতো না। তো আমাদের তখন ফার্স্ট প্রায়োরিটি ছিল দলটার কী দরকার। ডেফিনেটলি এই দলটায় বোলিং সাইডটা বেশ স্ট্রং, ব্যাটিং সাইডটা একটু লিন ছিল। তো সেইখানে আমরা চেষ্টা করছি বিদেশি ব্যাটসম্যান নিয়ে আসতে, যা বেস্ট পসিবল বিদেশি প্লেয়ার কে আছে, কাকে আনতে পারি, বিকজ ভিসার একটা ব্যাপার থাকে, ট্রাভেলিংয়ের একটা ব্যাপার থাকে। তো মূল কাজটা ছিল যে যদি কোনো হাতের কাছে ভালো প্লেয়ার থাকে, তাকে যত দ্রুত সম্ভব নিয়ে এসে ম্যাচ খেলা শুরু করে দেওয়া, সো দ্যাট পরে যদি আমরা ভালো করতে পারি, যদি এরকম কেউ থাকে, তো হয়তো তখন আমরা বড় নাম নিয়ে আসতে পারি। বাট আমাদের প্রথম দিকে জেতার জন্যে যেই দরকার, সেই জিনিসটা, সেই খেলাগুলো নিয়ে আসা খুব দরকার ছিল। তো ফার্স্ট থিঙ্কিংটা সেটাই ছিল, যত দ্রুত সম্ভব যাকে পাই নিয়ে আসি। আর এখন তো এমন হচ্ছে যাকে সেই পারফর্ম করছে। সো আমার মনে হয় না যে আমাদের খুব বেশি চিন্তা করতে হয়, বিকজ টিম লুকস ভেরি গুড। টিমটা খুব কনফিডেন্ট মনে হচ্ছে, যেহেতু কম সময় পাওয়া গেছে। যে টিম হিসেবে তৈরি হওয়াটা কিন্তু সময়টা পাওয়া যায়নি, বাট এই শর্ট পিরিয়ড অফ টাইমে দলটা কিন্তু দাঁড়িয়ে গেছে। সো ফার আই এম রিয়েলি কনফিডেন্ট উইথ দিস টিম। শেষ প্রশ্ন, টেকনিক্যাল কমিটিতে ছিলেন, টিম ডিরেক্টর মনে গেছেন, কোন কাজটা কঠিন মনে হচ্ছে? এই কাজটাই কি বেশি কঠিন? এই কাজটা অনেক বেশি কঠিন। আমি তো টেকনিক্যাল কমিটি আসছিলাম যে একটা ভালো সময় কাটানোর জন্য, চিন্তা ভাবনা কম করতে হবে। বাট এটা একদিন, যেটা হচ্ছে টিমটা গোছানো এক জিনিস, প্লেয়ারদেরকে একসাথে করা এক জিনিস। এবং বিপিএল তো খুব সময় দেয় না আপনাকে, আপনি শুরুতে যদি পিছিয়ে পড়েন, ইজ ভেরি ডিফিকাল্ট। টুর্নামেন্টটাই এই ধরনের ফরম্যাটে এর ধরনের। তো সব মিলিয়ে অনেক নার্ভাস ছিলাম, অনেক টেনশনে ছিলাম। বাট সোফার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সোফার ভালোই যাচ্ছে আমাদের। থ্যাংক ইউ শুনবো, থ্যাংক ইউ ফর জয়নিং আস। দর্শক আমাদের সাথে ছিলেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর। যেই দলটা টুর্নামেন্ট শুরু ঠিক একদিন আগে মালিকানা বদলেছিল, বিসিবি দায়িত্ব নিয়েছিল এবং হাবিবুল বাশার সুমন, তুষার ইমরান বা নাফিজ ইকবালদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল। বলছিলেন পেছনের গল্পটা যে কাজটা সহজ ছিল না, কাজটা ডিফিকাল্ট ছিল। ইটস বিকজ অনেক ধরনের খেলাই চলছে, চাইলেই আপনি বিদেশি ক্রিকেটার উড়িয়ে আনতে পারবেন না। বড় বড় নাম যারা এই দলটার সাথে যুক্ত ছিল, তারা একেবারে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে ইনজুরির কারণে, ব্যক্তিগত কারণে। সেখানে এই আমের জামালের অন্তর্ভুক্তি বা আসিফ আলীর অন্তর্ভুক্তি বা অ্যাডাম রসিংটনের অন্তর্ভুক্তি, যেটা শুনবে বলছিলেন যে কীভাবে মাত্র 5-6 ঘন্টার ব্যবধানে তাকে ফ্লাইট ধরতে হয়েছে এবং ব্যাক টু ব্যাক ক্রুশাল ইনিংস। একটা ম্যাচে সাইড করলেন, আজকের ম্যাচটাতেও নট আউট। নাইম শেখ, তিনি সবচেয়ে দামি ক্রিকেটার এবারের বিপিএলের, তিনি পারফর্ম করছেন। দলটা গোছানো ছিল, দলটাকে ওই মানসিক শক্তি দেওয়াটাই তাদের কাজ ছিল, যেটা এবার আর ঝামেলা নয়, তোমরা মাঠের ক্রিকেট খেলো, বাকিটা আমরা দেখছি। নাবিল কাসার, টি স্পোর্টস।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.